তো গিয়েছিলাম আমি আমার এক ভাগ্নির বিয়েতে। আপনারা ভাবতে পারেন আমার বন্ধুদের সবার বিয়ে হয়ে যাচ্ছে। আমার ভাগ্নিরও এমনকি বিয়ে হয়ে যাচ্ছে। তো আমার হচ্ছে না কেন? যাই হোক, আমার বিয়ের থেকে সরে আসুন। আমার বিয়ে নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই আপনাদের। এবার আসি বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে কি ঘটলো? আমি খুঁজে পাচ্ছি না সেই জায়গা যেখানে সবাই ছবি তুলছে। কোথায় সেই বিখ্যাত জায়গা যেখানে সবাই ছবি তুলছে? তারপর বাইরে বেরিয়ে দেখলাম এই সেই বিখ্যাত জায়গা। এইটা নয়, এইদিকে। এই সেই ঝোপঝাড়ের মধ্যে বিখ্যাত স্পট যেখানে ছবি তোলা হচ্ছিল। মানে ভাবা যায় বাচ্চাগুলো এখনকার দিনে কত অ্যাডভান্স। এরা জেনে গেছে যে ছবি কোথায় তুলতে হয়। আমি এখনও পর্যন্ত এত বয়স হয়ে গেল তবু জানতে পারলাম না ছবি কী করে তুলতে হয়। বাদ দিন এসব, দেখে নিন বউয়ের এক ঝলক, আর এদিকে দেখে নিন বরের এক ঝলক। যাই হোক, আমি খাওয়ার করিনি, শুধুমাত্র খাওয়ার করে যাইনি বিয়েবাড়িতে গিয়ে, বর বউ পর্যন্ত দেখেছিলাম। এটার জন্যই আর কি ক্লিপটা দেওয়া হয়েছে। যাই হোক, ঠিকঠাক মানিয়েছে বরের সঙ্গে বউকে, কোনো অসুবিধা নেই। এবার চলে যাই খাবারের পর্বে। আমরা যেহেতু নিরামিষ খাই তাই আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আলাদা জায়গায়, এক অ্যাসবেস্টসের ঘরের তলায়। যেহেতু আমরা মাছ মাংস কোনো কিছুই চিবাই না, দিয়ে দেওয়া হয়েছিল ফুল আর একটা প্লেট। তারপরে দেওয়া হলো জীবন নামক বোতলের এক জলের বোতল। এবার আশা করি বোঝা গেল জীবন মানে জি বাংলা নয়, জীবন মানে জলের বোতল। তারপরে এক জেঠিমা আমাদের প্রত্যেকের পাতে এসে কয়েক হাতা করে ভাত আর এক গাদা গোছের ডাল দিয়েই যাচ্ছে। বাপরে বাপ! ডাল দিয়ে পুরো পাতাটাকে ভাসিয়ে দিল। ভাবলাম শুধু ডাল ভাত খাওয়াবে নাকি? কে জানে, হয়তো এই ইচ্ছে রয়েছে ডাল ভাত খাইয়ে বাড়ি পাঠানো। তারপরে দেখতে পেলাম বেগুন ভাজি নিয়ে এলো। বললাম দুটো বেগুন ভাজা নেবো না, একটা বেগুন ভাজি নেবো, এটাই যথেষ্ট। এই ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাতের অর্ধেক ভাত শেষ করে ফেললাম। তারপরে এলো এই চানা মশলা, তার মধ্যে কিছু পনেরো খুঁজে পাচ্ছিলাম এটাই যা। ভাবলাম লুচি দিয়ে খাই ঠিক আছে, কিন্তু ভাত দিয়ে চানা মশলা কেমন একটা আজব টাইপের মেনু হয়ে গেল না? তবে হ্যাঁ, টেস্ট ঠিকঠাক ছিল, সব কিছু টেস্ট ভালো ছিল। তারপর দিয়ে গেলো বড় বড় পাঁপড়ের পিস, দুইখানা পাঁপড়ের পিস দিয়ে গেছিলো। সব কিছু দ্রুত গতিতে ঘটছিল। জেঠিমা আমাদের সুপারফাস্ট এক্সপ্রেসের মতো সার্ভ করে যাচ্ছিল। একের পর এক জিনিস দিয়েছিল, প্লেট ভরে দিয়েছিল, চাটনি পাঁপড় ওর উপর চাপিয়ে যাচ্ছে। এদিকে আমি এক দুর্গন্ধ পাচ্ছিলাম। পরে দেখতে পেলাম যে পাশে আলুর বস্তা রয়েছে, পচা আলুর গন্ধ বেরোচ্ছে। এই দুর্গন্ধের মধ্যে আমাদের খেতে হচ্ছিলো, এটাই হচ্ছে ব্যাপার। কোনো মতে পাতের কিছুটা জায়গা ফাঁকা করে দিলাম, যে তার মধ্যে হঠাৎ করে দই দিয়ে চলে গেলেন উনি। বাপরে বাপ! এত স্পিড সার্ভ কোনোদিনও করতে দেখিনি কাউকে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই নষ্ট করে উঠে গেছে। আমি আর আমার ভাগ্নি দুজন মিলে চিবাচ্ছিলাম মটর। মটর না, সরি, কাবলি ছোলা আর কি। তো এইভাবে দুজনের এক নতুন রকম অভিজ্ঞতা হলো বিয়ে বাড়িতে গিয়ে। খাওয়ার শেষে দেখতে পেলাম ভাগ্নি আমার গোটা বিয়েবাড়ি ঝাড় দিয়ে বেড়াচ্ছে। আচ্ছা ঠিকই আছে, গুটখার পাতা তারপরে কাপ এসব পড়ে রয়েছে, তো আবর্জনা হয়ে রয়েছে। ঠিক আছে, নিজের ড্রেস দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে আর কি। ভালো ব্যাপার, ভালো অভিজ্ঞতা আর কি।